নমস্কার বন্ধুরা, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব পুজো চলে গেছে। সব পুজোর শেষে আজকে আমি তোমাদেরকে দারুণ একটা নাড়ুর রেসিপি বানাতে চলেছি, তোমাদেরকে দেখাতে চলেছি। সেই রেসিপিটার নাম হচ্ছে টাটখিস্টের নাড়ু। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও বন্ধুরা। আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি টাটখিস্টের নাড়ু কিভাবে বানাতে হয়। সেটা তো তোমাদের আগে বললাম, এবার চলো কিভাবে বানাতে হয় আর তার জন্য কি কি নিতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল, ভেঙে রেখেছি আগে থেকে। আর নারকেলের মধ্যে কি হয়েছে দেখো বন্ধুরা, এই দেখো খোপা হয়েছে। এটা কে কে খেতে ভালোবাসো সেটা আমাকে একটু কমেন্ট করো। আর এটা বানাতে কি কি লাগছে, লাগছে তো নারকেল, লাগছে খোয়া ক্ষীর, আর লাগছে এলাচ গুঁড়ো। তার জন্য এখানে এলাচ রেখেছি। লাগছে তোমার চিনি, চিনি তো লাগবে। আর লাগবে দুধ, আর তার সাথে লাগবে ঘি। এই কটা জিনিস দিয়ে আজকে টাটখিস্টের নাড়ু হবে। ঘিটা এখন দেখালাম না, সেটা তৈরি করার সময় তোমাদের দেখাবো। সবার প্রথমে আগে নারকেল গুলোকে আমাকে কোড়াতে হবে। তার জন্য একটা একটা নারকেল আমি সরিয়ে নিচ্ছি। যেটা লাগবে সেটাকে আগে কুড়াবো। তার জন্য নিয়ে নিচ্ছি একটা কুড়ুনি। নারকেলের নাড়ু করতে নারকেল তো কুড়োতেই হবে, তার জন্য কুড়ানি দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে কুড়াবো, যাতে খুব সুন্দর করে বেরোয়। আর এই নারকেলগুলো কোড়ানোর পর আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, তাহলে নারকেলগুলো কিন্তু খেতে, যখন নাড়ু হবে সেটা খেতে খুবই ভালো হবে আর মিহি হবে আরো। চলো সেটা করবো, আগে কুড়িয়ে নিই। বন্ধুরা, নারকেল কোড়ানো হয়ে গেছে, এই দেখো সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে আমাকে ক্ষীর তৈরি করতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি দুধ, অল্প করেই লাগবে, বেশি লাগবে না। এবার ওভেনটা ধরিয়ে দিই। আর এই যে আমার কাছে রয়েছে খোয়া ক্ষীর, এই খোয়া ক্ষীর দিয়ে আজকে ক্ষীর তৈরি করব। সেই ক্ষীরের বল তৈরি করব, তার জন্য সুন্দর করে একটা ক্ষীরের পাক দিতে হবে। এইভাবে ঘষে নিচ্ছি যতটা ক্ষীর লাগবে আমার। এখানে প্রায় 200 গ্রাম মতো ক্ষীর নিয়েছে, আর একটু লাগবে। ব্যাস, এবার ক্ষীরটা তৈরি করব। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এই যে এই হাতার 2 হাতা মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে এই দুধ আর ক্ষীর ভালো করে চাল দিয়ে আমাকে ক্ষীর তৈরি করতে হবে। আর গ্যাসের এই ওভেনের কাছে আমি কটা এলাচ দিয়ে দিয়েছি। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এলাচ গুলোকে আমি এই ওভেনের সাইডে রেখে দিচ্ছি, যাতে ভালো করে গরম হয়ে যায়, তারপরে গুঁড়ো করবো। চলো আগে এটা ভালো করে তৈরি করি। এইভাবে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে আমি ক্ষীরটাকে তৈরি করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। ক্ষীর এবার ঠান্ডা করে ছোট্ট ছোট্ট করে নিকুতি যেমন হয় ওই রকম বল তৈরি করতে হবে। চলো আগে এটাকে ঠান্ডা করতে হবে। আগে এটাকে আমি একটু নাবিয়ে ঠান্ডা করে নিই। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি ক্ষীরটাকে বানিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। আস্তে আস্তে ঠান্ডা হোক, ততক্ষণে আমি এবার এই যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব। আস্তে আস্তে সবকটা কেচে একদম দিয়ে দেব। দিয়ে দেবো এবার চিনি। চিনিটা একদম আন্দাজ মতোই দেব। এই যে কাপটা, এই কাপের 1 কাপ, 2 কাপ। এখানে আমার 6টা নারকেল আছে, 3 কাপ। আর অল্প করে দিচ্ছি, যদি লাগে তখন আরো দেব। ব্যাস,
এবার এর একটা পাক তৈরি করতে হবে। তোমরা তো জানো নাড়ু করতে গেলে কেমন পাক দিতে হয়, একই রকমের পাক দিতে হবে। ভালো করে চিনির সাথে নারকেল মিশিয়ে নেব। নর্মাল নাড়ু যেমন হয় তেমনই পাক এটাতে হবে। ওদিকে নাড়ুর পাক চলছে আর এদিকে আমি ক্ষীরটাকে কেমন করে বল তৈরি করছি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ক্ষীরটাকে এইভাবে বাটির সাহায্যে একটা থালায় ভালো করে আমি ডলে নিচ্ছি, তাহলে পাক করতে সুবিধা হবে। ছোট ছোট বল তৈরি করবো আর এর মধ্যে একটু দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়ো দিতে পারো, ময়দা দিতে পারো, আমি একটু চালের গুঁড়ো দিচ্ছি, আতপ চালের গুঁড়ো, তাহলে বাইরে দিতে খুব ভালো হবে। এইভাবে দিচ্ছি। একটা ডো বানিয়ে নিলাম। এবার ছোট্ট ছোট্ট করে আমি বল তৈরি করবো, একদম ছোট্ট ছোট্ট হবে। আর আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি, তাহলে বল করতে সুবিধা হবে। এইভাবে ছোট্ট ছোট্ট করে আরো ছোট তৈরি করলে ভালো হয়। এইভাবে বল তৈরি করে নেব আর এই বলগুলোকে আমি ঘিয়ে ভাজবো। এই যে এখানে আমি একে একে ঘিয়ের বলগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে এখন ঘিয়ে আমাকে ভাজতে হবে। আর ওদিকে চলো নাড়ুর পাকটা কেমন হচ্ছে সেটাও একটু দেখা যায়। এখানে অনেকটাই নাড়ুর পাক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর। এই দেখো পুরো জলটা টেনে গেছে। এখন দিয়ে দেবো খোয়া ক্ষীর। এইভাবে আমি ঘষে ঘষে দেবো। খুব সুন্দর খেতে হয় এইভাবে দিলে। তোমরা এইভাবে বানাবে। বানানোটা একটুখানি সময় নিয়ে করতে হবে। এটা এই রান্নাটা একটু ভীষণ সময় লাগে, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। যেমন সময় লাগে তেমন কিন্তু খেতে খুব ভালো হয়। দিয়ে এই যে খোয়া ক্ষীরের সাথে এই যে নারকেলের সাথে একবারে ভালো করে মিশিয়ে দিতে হবে। যতক্ষণ না পুরোপুরি পাক হচ্ছে ততক্ষণ এইভাবে আমাকে নাড়তে হবে। আর ওদিকে ওই যে বলগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে এখন ঘিয়ে ভাজতে হবে। আগে এই পাকটা তৈরি করে নেব, তারপরে আমি ঘিয়ে ভাজবো। নাড়ুর পাক একদম হয়ে গেছে। এবার আমি গুড়িগুলোকে ভাজবো। এই কড়াইটা নিলাম, এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে অল্প অল্প করে ভাজতে হবে। এইভাবে গুড়িগুলোকে দিয়ে দিতে হবে। আর এই গুড়ি কিন্তু অবশ্যই ঘিয়ে ভাজবে তোমরা। ঘিয়ে না ভাজলে কিন্তু সেই টেস্টটা পাবে না। এইভাবে অল্প করে আমি দিয়ে দিচ্ছি। একটু কড়া করে ভাজতে হবে এই গুড়িগুলোকে। বন্ধুরা নাড়ুর পর্বে একদম শেষ পর্যায়ে চলে এসছে। এই যে এলাচগুলোকে আমি গুঁড়ি করে নিলাম এইভাবে হামানদিস্তা দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে, বেশি গরম দরকার হবে না। এবার এই যে মিশিয়ে দিলাম। এবার আমি এই যে ক্ষীরের যে বলগুলোকে ভেজেছি এই ভাজা বলগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেবো। দিয়ে এর সাথে মিশিয়ে দেবো। কোনোটা কোনোটা ভেঙে যেতে পারে, আবার কোনোটা গোটাও থাকতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা একবার যে খেয়েছে সে মনে রাখবে। এটুকু তোমাদের কথা দিতে পারি। এই যে মিশিয়ে নিলাম। নিয়ে তোমরা ঘিয়ের হাতও দিতে পারো, আবার ঘি ছাড়াও পাক দিতে পারো। হাতে দিয়ে গোল গোল করে শেপটা তৈরি করবে। এবার আমি অল্প অল্প করে এইভাবে নিচ্ছি, এই যে এরকম করে তৈরি করছি। এইভাবে তৈরি হবে।
আর এইভাবে সবকটাকে বানিয়ে নিই। এই দেখো বন্ধুরা, টাটখিস্টে নাড়ু একদম রেডি। এত সুন্দর হয়েছে, তোমাদের একটা আমি খেয়ে দেখাচ্ছি। আগে শুধু ভেঙে দেখাই কতটা নরম হয়েছে। এই দেখো, দেখেছো কিরকম নরম হয়েছে? আর তোমাদেরকে খেয়ে আমি দেখাচ্ছি। দারুণ! এটা কিন্তু তোমাদের বানাতেই হবে, না বানালে তোমরা বুঝতে পারবে না। এদিকে আমার ছেলে চুরি করে খেয়ে নিল। এইবার হচ্ছে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তা নাহলে নতুন ভিডিও দেখতে পারবে না। আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল।